জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী নিগমানন্দদের চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের স্বাগতম। প্রথমে রইল আমার প্রাণের আরাধ্য দেবতা, আমার প্রাণের ঠাকুর। তিনি তার রাঙ্গারাতুল চরণে আমার দিনহীন এই পূর্ণিমার সশ্রদ্ধ ভক্তি বিনম্র প্রণাম। আমার মাতা ঠাকুরানী, মা জগৎ জননী সুধাংশুবালা মায়ের চরণে রইল আমার ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে রইল যথাযোগ্য স্থানে এই দিনদাসীর প্রণাম। ঠাকুরের প্রাণ প্রিয় ভক্ত শিষ্যদের জানাই আমার যথাযোগ্য স্থানে প্রণাম। জয় গুরু, জয় গুরু। সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব ভক্ত সম্মেলনী। ভক্ত সম্মেলনী সম্বন্ধে স্বামী স্বরূপানন্দজি কি লিখে গেছেন বা ঠাকুরও কি বলে গেছেন। 1322 সনে ভাদ্র মাসে আমি শুদ্ধানন্দজি ও অতুল ব্রহ্মচারীর বন্যার্থ সেবার জন্য শ্রীহট্ট গিয়েছিলাম। তথা হইতে আমি শ্রী শ্রী ঠাকুরের সম্মতি লইয়া তীর্থ ভ্রমণে যাই। কাশী হইতে সারদা নন্দ ভায়াকে সঙ্গে করিয়া বৃন্দাবনে যাই। কতিপয় স্থান দর্শন করিয়া কার্তিক মাসের শেষ ভাগে পুনরায় কাশী গম্ভীরায় ফিরিয়া আসি। পূর্ব হইতেই এখানে হিন্দি যোগীগুরু প্রচারের জন্য রমাপ্রসন্ন ব্রহ্মচারী অবস্থিতি করিতেছিলেন। কিছুদিন পর ঠাকুর মঠ হইতে কাশী আসিয়া গম্ভীরায় বাস করিলেন। কাশী হইতেই ঠাকুর বাংলার বিশিষ্ট বিশিষ্ট শিষ্য ভক্তদিগের নিকট পৌষ মাসের বড়দিনের বন্ধে মঠে উপস্থিত হইবার জন্য নিম্নলিখিত রূপপত্র লিখিতেন। আমার অন্তরঙ্গ প্রিয় ভক্ত শিষ্যগণ জানেন যে আমি বড়দিনের বন্ধে প্রতি বছর এক এক স্থানে ভক্ত সম্মেলনী দেখিতে চাই। এই বৎসর তাহার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, কারণ এবার ভক্তগণের গুরুপীঠ কোকিলামুখ সারস্বত মঠে প্রথম অধিবেশন স্থির করিয়াছি। 11, 12, 13 পৌষ অধিবেশনের দিন স্থির হইয়াছে। সুতরাং 10 পৌষ তোমাদের কোকিলামুখ পৌঁছানো প্রয়োজন। শতকার্য পরিত্যাগ করিয়া ইহাতে যোগদান করিবা। ইহাতে মঠের গৌরব প্রতিষ্ঠা, জগতের মঙ্গল হইবে। সুতরাং দৈব দুর্ঘটনা ব্যতীত আশা করি আমার এই আদেশ সাগ্রহে পালিত হইবে। পৌষ মাসের প্রথম সপ্তাহে ঠাকুর কাশী গম্ভীরা হইতে আমাকে এবং সারদানন্দ ভায়াকে সঙ্গে করিয়া মঠে রওনা হইলেন। পার্বতীপুর স্টেশনে পূর্ব দিকে গাড়ির মধ্য হইতে ঠাকুর হাত দ্বারা দেখাইলেন। এই স্থানে তাহার স্ত্রী ছায়ামূর্তি দর্শন করিয়াছিলেন। যথাসময় ঠাকুর সহ আমরা মঠে উপস্থিত হইয়াছিলাম। 1322 সনে 11 পৌষ হইতে ভক্ত সম্মেলনীর কার্য আরম্ভ হইল। এই ভক্ত সম্মেলনীর উদ্দেশ্য, কার্য পদ্ধতি ঠাকুর স্বয়ংই খাতায় বিস্তারিতভাবে লিপিবদ্ধ করিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের আমি আহ্বান জানাই, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার
পাশে থেকো, আমাকে একটু সাহস দাও, আমি যেন আমার প্রাণের খুঁটিটা শক্ত হাতে ধরে রাখতে পারি, আমি যেন আমার গুরুদেবের অব্যক্ত ইচ্ছা একটু পূরণ করতে পারি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।